সেই সময়ের যে প্রেক্ষাপটটা ছিল, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ইসলামী রাজনীতি সম্পর্কে সংসদে যেইভাবে তিনি খোলাখুলি বলেছেন এবং সংসদে মাথা নত করা এই একটা পদ্ধতি ছিল, সাঈদী সাহেব সেটার প্রতিবাদ করে বন্ধ করেছিলেন। এবং তখন যেইভাবে তিনি আলোচনা করতেন, এটা এখন সময় বলে দিবে যে ঠিক ওইভাবে কতটুকু আমরা এখন করতে পারি। তবে হওয়া উচিত, যদি গণতন্ত্র যদি সত্যিকারে হয়, সবার মত প্রকাশের স্বাধীনতা, আর বিশেষ করে ইসলাম যেহেতু এটা কমপ্লিট কোড অফ লাইফ, সুতরাং আমাদের সংসদ তো ইসলামের বাইরে না। আমাদের সংসদ কীভাবে চলবে সেটাও কিন্তু ইসলাম বলে দিয়েছে, এবং সেটা দেলোয়ার হোসেন সাঈদী নাই এখন, তার উত্তরসূরিরা ওলামা আলেম ওলামা সমাজ আছেন, তারা বলবেন, সংসদে যারা যায় তারা বলবেন। এবং আশা করব যে বেগম জিয়ার এখন উত্তরসূরি তার ছেলে, আমি আশা করি যে মা যেরকমভাবে আলেম ওলামাদের কথা শুনেছেন, তার ছেলেও সেটা অনুসরণ করবেন এবং করবেন বলে আমি আশা করি, কিন্তু তিনি এই দৃশ্যটা দেখেছেন। সুতরাং আমরা আশা করি যে তিনিও তার মায়ের পথে চলবেন। আল্লাহ পাক যেন তাকে এটা করা উচিত, কারণ বিএনপি জামাত একসাথে রাজনীতি করেছে, গণতন্ত্রের জন্য তারা লড়েছে এবং তারা অনেক সফলকামও হয়েছে। এবং সফলকামের যখন দ্বার প্রান্তে পৌঁছে, তখন আমাদের ছাত্র জনতা জাগলো, ছাত্র জনতার একসাথে মিলনের পরে এটা সফলকাম হয়েছে। তো জামাত এবং বিএনপি আগে যেরকম মিলে চলেছিল, এখনও আমি মনে করি তারা ওইভাবেই মিলেমিশে চলবে। তবে প্রতিযোগিতা হবে, কারণ যেহেতু আর ওইরকম কোনো বড় দল নাই, সেটা রাজনৈতিক প্রতিযোগিতা, সেটা হতে পারে, সেটা হবে, কিন্তু শত্রুতা যেন না হয়, প্রতিদ্বন্দ্বিতা হোক কিন্তু প্রতিহিংসা যেন না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এবং তারেক রহমানের এটা খুব ভালোভাবে তার এটা খেয়াল করতে হবে। তার মা যেরকম জামাত বিএনপিকে একসাথে মিলিয়ে রেখেছিলেন, তো তারও দায়িত্ব এটা যে জামাত এবং বিএনপি তারা প্রতিযোগিতার মাধ্যমে, তারা প্রতিহিংসা নয় বা শত্রুতা নয়, প্রতিযোগিতার মাধ্যমে তারা হাতে হাত কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাবেন।